আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আপনাদের সামনে সরাসরি একটা গুরুবিদ্যা নকশা নিয়ে আসলাম, বশীকরণের একটা বিদ্যা আকর্ষণ করার জন্য। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন নিয়ম কারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে শুনে ইনশাল্লাহ কাজ করবেন, অবশ্যই উপকৃত হবে। আর যারা বিভিন্ন ধরনের পার্সোনাল কাজ করাইতে চান, আমার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করার ব্যবস্থা করে দেব। কিন্তু কাজ করতে খরচ লাগে, খরচ ছাড়া আমি কিন্তু কাজ করি না। আপনারা যখন ফোন দেন, খরচ ছাড়া তো কাজ করা যাব না, কারণ একটা কাজ করতে গেলে খরচ হবে, এটাই স্বাভাবিক। যেই কাজই করেন খরচের অবশ্যই দরকার হয়। যদি আপনার খরচ দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ দিবেন। যে কাজই হোক, আমি করেন আপনি করেন, একই টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। আজকের বিদ্যাটা বশীকরণের বিদ্যা, খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। যদি আমার নিয়ম অনুসারে করতে পারেন, অবশ্যই কাজ হবে। আশা করি এতটুকু বলতে পারি যে কাজ করলে কাজের একটা উপকার পাবেন। ভিডিওটা 5-6 মিনিটের একটা ভিডিও, অনেক কিছু শিখতে পারবেন। গোপন বেদ, গোপন নিয়ম আপনাদেরকে আমি বলে দিব। যদি কাউকে কাছে পাইতে চান, তারা অনেক চেষ্টা করতেছেন আনার জন্য, অথবা বউ পালিয়ে গেছে, চলে গেছে, প্রেমিকা চলে গেছে, তাদেরকে আনা যাবে। কিন্তু কথা হচ্ছে কি, আপনারা যখন এই কাজগুলো আপনারা নিজেরাই করেন, তখন কিন্তু হয় না। এটার কারণ কি, একটা নিজের একটা শক্তি থাকা লাগে, নিজের একটা আমল থাকা লাগে। ওইটা থাকলে কাজ করে দ্রুত। নিজের যদি কোনো আধ্যাত্মিক শক্তি না থাকে, কাজ করলে কোনো কিছু হবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এগুলো বিষয়ে জানা বোঝা অবশ্যই দরকার। যদি না বুঝে না শুনে আপনি কাজ করার চেষ্টা করেন, কিছু হবে না। আর আপনারা নকশাটা একটু স্ক্রিনে লক্ষ্য করেন। এটা কিন্তু সহজই, কোনো কঠিনই নকশা না, একবারে সহজ। আর এটার নিয়ম আমি আপনাদেরকে বলে দিব, মনোযোগ সহকারে শুনবেন। এটা কিন্তু লিখার একটা নির্ধারণ টাইম আছে, এটা কাজ করারও একটা নির্ধারণ টাইম আছে। টাইম ছাড়া কাজ করতে যাবেন, হইব না। নকশার কিন্তু ওখানে নাম লেখা সিস্টেম আছে। ভিতরেই আপনি 4টা লাইন দেখতে পাচ্ছেন, 3টা লাইন কিন্তু বড়, একটা লাইন কিন্তু একবারে নিচেরটা ছোট। উপরের এক লাইনের নিচের থেকে ভিতরে কিন্তু ফালান বিন ফালান, এখানে কিন্তু অবশ্যই মেয়ের নাম, মায়ের নাম। ছেলে হয়ে মেয়ের উপর করা যাবে, মেয়ে হয়ে ছেলের উপর করা যাবে। অবশ্যই আরবিতে লেখার চেষ্টা করবেন নামগুলা। বাংলাতে লিখলে কিন্তু হবে না, কারণ নকশা যখন আরবিতে, নামগুলাই কিন্তু আপনাকে আরবিতে লেখার চেষ্টা করতে হবে। এমনি এমনি লিখতে যাবেন, কাজ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আরবিতে লেখার চেষ্টা করবেন সঠিক নিয়ম অনুসারে। আপনাকে শনিবারের দিন যখন সকাল 11টা বাজবে, তখন আপনি লিখতে পারেন। 9টা থেকে 10টার ভিতরে লিখতে পারেন, চাইলে 3টা থেকে 4টার ভিতর লিখতে পারেন, রাত 12টার পরে লিখতে পারবেন। মঙ্গলবারের দিন অথবা অমাবস্যা, পূর্ণিমা, এগুলাতে আপনি লেখার চেষ্টা করবেন। আর আপনাকে লেখার জন্য অবশ্যই একটা ভালো মানের একটা রুম নির্ধারণ করতে হবে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। 5টা পাক পাঞ্জাতনের নামে আগরবাতি জ্বালাবেন, আর রুমের মধ্যে গোলাপ জল ছড়াইয়া ছিটাইয়া দিবেন, পরে কাজটা করবেন। আর অবশ্যই অন্ধকার করে নিয়ে কাজ করবেন। যখন লিখবেন তখন যেন কোনো লোক আপনাকে ডিস্টার্ব না করে। যদি ডিস্টার্ব করে, তাহলে কিন্তু আপনার কাজ ভঙ্গ হবে। আর নকশাটা আপনাকে একটা রুফুর মাদুলিতে বইরা নিজের সাথে ব্যবহার করতে হবে। নকশা অবশ্যই জাগায় নেবেন, নকশা জাগ্রত না করে কাজ করবেন না, জাগায় নেবেন। আর মেশকো জাফরান খালি দ্বারা লিখবেন বুঝপত্র। এই বানিয়াতের দোকানে যাইয়া ভালো মানের বুঝপত্র আনবেন, ওর উপরে লিখে আপনি এটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক সময় অনেকে আছে লাল কলম দিয়া সাদা কাগজে লিখে ফেলাই, এগুলা কিন্তু এতটা কাজ করব না।
অরিজিনাল জাফরান মেশকো এগুলা দিয়ে বুঝপত্রে লিখলে তাহলে কাজ করবে দ্রুত, ফলাফল কিন্তু দ্রুতই পাবেন ইনশাল্লাহ। আর এটা ব্যবহার করে আপনি তার সাথে দেখা করবেন, ইনশাল্লাহ কাজ হতে বাধ্য। কয়েকদিন করেন, কয়েকদিন দেখা করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা আপনারা যদি পার্সোনাল কাজ করাইতে চান দেশ এবং দেশের বাহির থেকে যে কোনো কাজ আমি আপনাদেরকে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।